রেগুলার অভিযান করি, ঠিক আছে? আমরা বিএসটির পক্ষ থেকে রেগুলার অভিযান করি এবং আমরা এখন অনেক জায়গায় পেয়েছি। এটা করা যায় না, এটা কিন্তু একদম লেম একটা এক্সপিরিয়েন্স, ঠিক আছে? মনিটরিং হবে। আপনাকে আজকে আমরা সতর্ক করলাম, যেহেতু আপনি বলছেন যে আপনি এটা জানতেন না। এটা লক্ষ্য হলো আপনাকে আমরা প্রাথমিক স্টেজে আমরা আপনাকে সতর্ক করলাম, আপনাকে জানিয়ে দিয়ে গেলাম এবং আপনার দায়িত্ব হচ্ছে আপনি যার থেকে নেন তাকে জানানো। আরো ভালো জানার পরেও সে যায় না অফিসে, বিএসটি অফিসকে মানে গুরুত্ব দেয় না। ওজন ঠিক নাই, একটু দাঁড়ান, আমরা আপনার হাতে দিব এটা। এই যে সনদ, এটা আমি আমার ফাইল এখানে আছে, দেখাইতে পারছি না এই মুহূর্তে, তার জন্যে আমাকে 50,000 জরিমানা করছে। আদারওয়াইজ স্কেল টিস্কেল যাবতীয় সব কিছু ঠিক আছে, ঠিক আছে, মানে সনদটা এই মুহূর্তে দেখাইতে পারি না উপস্থিতিতে। আচ্ছা, এটার জন্য জরিমানা। আদারওয়াইজ কোনো সাথে সমস্যা হয় নাই, আমিও সমস্যা ওনাদের সাথে করি না, আমি দেখাইতে তো পারি নাই, আমি দেখাবো। তারপরে 2-3 ঘন্টা সময় দেওয়া উচিত ছিল, তো ম্যাজিস্ট্রেট যারা আসে সময় দেয় না, স্ট্যান্ড বাই কাজ। আমি সঠিকভাবে নিয়মভাবে দেখি নাই, এটা আমার মন থেকে কষ্ট পাইলাম। আমি যে সৎভাবে ব্যবসাটা করি অকল্পনীয়, আমি পাইকারি বেচে সব দোকানদার বাঁচতে পারবে, আমার এখান থেকে আমি আমার সময় দিলে বিল বাই করতে পারতাম। ওনারা তো পরিদর্শনে আসছে, ওনারা তো তা আছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক জায়গায় অভিযান করি। আগামী শনিবারে আবার ওই স্কুলের আপনি আমার কথা একটু শুনেন, আমার কথা শুনেন। আমরা কিন্তু রেগুলার অভিযান করি, ঠিক আছে? আমরা বিএসটির পক্ষ থেকে রেগুলার অভিযান করি এবং আমরা এখন অনেক জায়গায় পেয়েছি। এটা করা যায় না, এটা কিন্তু একদম লেম একটা এক্সপিরিয়েন্স, ঠিক আছে? অবশ্যই করা যায় এবং অনেক জায়গায় এক্সাক্ট ভাবে পরিমাপ করা আছে, ঠিক আছে? আপনার এটা আপনি কম বেশি যেটাই করেন দুটাই অপরাধ, ঠিক আছে? কিন্তু আমি ওটাই ধরছি না, আপনাকে ধরছি আপনি সনদবিহীনভাবে করছেন, এই পয়েন্ট আমরা ধরছি আপনাকে, ঠিক আছে? এবং আপনি নিজে স্বীকার করেছেন যে আসলে আপনার কাছে সনদটা নাই। ওটা আমি ধরছি না, ওই পয়েন্টটা আমি যাচ্ছি। আরেকজন লাগবে, একজনের লেখা হয়েছে, আরেকজন বেরোয় গেছে। প্রতি সপ্তাহে মোবাইল কোড আকর্ষণ অভিযান চলছে। এই প্রেক্ষিতে আমাদের আজকে যে শিডিউল প্রোগ্রাম ছিল না, বাট আমাদের যে ডিজি মহোদয়ের নির্দেশনা প্লাস আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের যে বাজারে মনিটরিংয়ের যে দায়িত্ব আমাদের বিভিন্ন বিভাগ ম্যাজিস্ট্রেট এবং বিএসটির যে বিএসটির অফিসার যে নেতৃত্বে পুলিশ প্রতির নেতৃত্বে যে মোবাইল কোড পরিচালনা হয়, সেই ধারাবাহিকতে আজকে আমাদের যে প্রোগ্রামটা ঢাকা মহানগরীর শেরোপাড়া এবং মিরপুরের 6 নম্বর কাঁচাবাজারের যে আমরা এই মোবাইল কোড পরিচালনা করা হল ভিডিও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে। আমরা শেরোপাড়ার যে রড সিমেন্টের দোকানে আমরা পরিমাপে ঠিক যাচ্ছে কিনা, স্কেলে রড জনগণ ভোক্তা সাধারণ জনগণ রডের পরিমাপ ঠিক পাচ্ছে কিনা সেটা আমরা দেখলাম। সেটা দেখে আমাদের স্ট্যান্ডার্ড বাসটা দেখলাম যে আমাদের দু একটি দোকান ঠিক আছে, যে সমস্ত দোকানে ভেরিফিকেশন সনদ নাই, প্রতি বছর যে স্ট্যাম্পিং করানো হয় সেই সনদবিহীন একটা দোকানে আমরা পেয়েছি। সেই দোকানে আমরা আমাদের প্রসিকিউশন অফিসার যে এই প্রসিকিউশন অফিসার যে প্রশিক্ষণ দিয়েছে সেই প্রেক্ষিতে বিদ্যুৎ বিভাগ ম্যাজিস্ট্রেট বিভিন্ন সনদবিহীন পাওয়ার কারণে 50,000 টাকা জরিমানা আদায়ের মাধ্যমে ওই মামলা নিষ্পত্তি করা হয়। তারপরে আমরা এখানে 6 নম্বর কাঁচাবাজার চাউল, বিভিন্ন ব্র্যান্ডের চাউল দেখেছি, রশিদের কোম্পানি, মোজাম্মেল কোম্পানির চাউলে যে পরিমাণ আমরা নেট বস্তাবাদে যে 50 কেজি থাকার কথা, কিছু তারতম্য ছিল, কিন্তু উক্ত প্রতিষ্ঠানের মালিকগণ যারা প্রতিনিধি যারা আছে ওনারা বলতেছে যে কারখানা থেকে যে আসে এটা বস্তা সৌজনতা আসে। সে প্রেক্ষিতে আমাদের যে নির্দেশনা, বিভিন্ন বিভাগীয় ম্যাজিস্ট্রেটের যে নির্দেশনা, আমিও কিছু নির্দেশনা দিয়েছি, সেই নির্দেশনা মোতাবেক ওনারা অন্যায় স্বীকার করে তারা পরবর্তী সময়ে যারা সঠিক মাপের জনগণ পায়, ভোক্তা সাধারণ পায়, সেই দিকটা তারা খেয়াল রাখে। এবং লাস্ট পর্যায়ে যে স্বর্ণের দোকানটা আমরা পরিদর্শন করলাম, স্বর্ণের দোকানে যে দেখলাম যে গ্রামের পরিবর্তে বুলিয়ন বাটখারা ব্যবহার করতেছে এবং বুলিয়ন বাটখারায় ওরা মেমো করে দিচ্ছে। এটা উনি বলতেছে যে আমি 2-1 মাস আগে দোকানটা পরিচালিত করছি, আমার জানা নাই। তারপরেও যেহেতু জানা নাই, এটা আইনের
বিধি বহির্ভূত, সেই মোতাবেক আমাদের প্রসিকিউশন অফিসার মামলা দায়ের করার প্রেক্ষিতে আমাদের ভিডিও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় 10,000 টাকা জরিমানা আদায়ের মাধ্যমে মামলা নিষ্পত্তি করে। তাদেরকে ওই উক্ত বাজারের বাজার কমিটির সভাপতি এবং সেক্রেটারিকে আমরা নির্দেশনা দিয়েছি, যারা বাজারের বাটখারা এবং স্কিল ওজন করে ব্যবসায়ীরা যাতে প্রতারিত না হয়, ভেজাল খাদ্যদ্রব্য ভালো খাইতে পারে, সেই পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি যে আমাদের বিএসটির টিম আসবে, তাদেরকে সহযোগিতা করবেন এবং তাদের বাটখারা এবং ডিজিটাল মেশিনগুলো আমাদের বিএসটির ল্যাবে থেকে স্ট্যান্ডার্ড বাটখারা দিয়ে পরিমাপ সঠিক করে দিয়ে তাদেরকে বাটখারা সঠিক পরিমাপ করে দিয়ে সার্টিফিকেট গ্রহণের জন্য আমরা তাদেরকে পরামর্শ দিই।